হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা আনাদার ওয়ান মাছ ঝোল রান্নার রেসিপি। মাছ ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। তো প্রথমত লবণ হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে কড়ার মধ্যে এখন মাছের পিসগুলো এপিট এপিট করে ভেজে নেব। তো আমি মাছ ঝোল রান্না করব। তো যাই হোক, মাছগুলো আলতো হাতে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়েই বাছতে হয়। রান্না হুট করে গেলেই চুলার পার গেলাম আর বেরিয়ে চলে আসলাম, তাহলে সে রান্নার স্বাদ হবে না, সে রান্নার মুখেই দিতে পারবেন না। তো যাই হোক, এবার এই যে আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। মাছের তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি। কি আর করব, গরিব মানুষ, বোঝেন না, তেল তো মাছ ভাজার তেল তো আর ফেলে দিতে পারি না। তো যাই হোক, এখানে এখানে একটু একদম আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এই যে একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন এই যে পানিটা একদম যখন মশলাটা কষিয়ে একদম লাল, এই যে ভুনা ভুনা হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলো এখন অ্যাড করে নেব। সবজিগুলো ডাটা আর কয়েকটা কাঁঠালের বিচি। তো ডাটা আর কাঁঠালের বিচিগুলো এখন একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে একটু সিদ্ধ করে নেব, কষিয়ে নেব। আর সেই সাথে এই কষানির মাধ্যমে আমার মশলাটাও একদম কষানো হয়ে যাবে, কোনো কাঁচা স্মেল থাকবে না, গন্ধ থাকবে না। তো ঢাকনা দিয়ে ডেকে এবং আবার ফিরে আসব 5 মিনিট পর আপনাদের মাঝে। তো এই 5 মিনিটে জাল হয়ে একদম একটু কষা কষা ভাব হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো আমার তরকারিটা। তো এই যে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, আবার এই যে ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তো নেড়ে তারপর রেখে দেবো। আর একটু পানিটা ঝোলটা শুকিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা মাছের পিসগুলো তরকারির উপর দিয়ে দিলাম। এখন একটু পানি অ্যাড করে নেব ঝোলের জন্য। তো ঝোলের জন্য পানিটা অ্যাড করে নেব। আমার বাসায় প্রতিদিন মাছ লাগবে, মাছ ছাড়া আমার সাহেব ভাত খেতে পারে না। তো এখন ঝোলটা আমি এখন 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি, বলক উঠিয়ে নিচ্ছি। তারপর যে এখন ফিরে আসলাম। এখন বাকি যেটা আছে সেটা আমি জাস্ট এখানে জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নেব। আর একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু হাতের কাছে এখন আর নেই। আমি ধনিয়া পাতাটা খেতে অনেক পছন্দ করি, গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে, বাস এখন আর নেই। আর এমনিতেও ধনিয়া পাতাটা এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও অল্প অল্প করে কিনে আনি, আর ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো দেখতে দেখতে এই যে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। আর এমনিতেও খুবই সুস্বাদু হয়েছে তরকারির রান্নাটা। তো আমার রান্না দেখে যদি কারো ভালো লাগে এবং যদি কিছু শিখতে পারেন, তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।